নমস্কার বন্ধুরা, আজকে আমি ভোলা মাছের ঝাল করে নেব। সেই জন্য কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলা করে নেওয়ার জন্য কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, সেই পাকা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি মিক্সার মেশিনের বাটিতে। আর এদিকে রসুন আর আদা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটা বেটে নেব। একটু জল দেবো। এই যে আমার মশলাটা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজটা বেটে নেবো। এবার তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। ভোলা মাছ একটু ভালো করে ভাজতে হবে, কড়া করে। ভোলা মাছ একটু নরম মতন তো, তার জন্য একটু কড়া করে ভাজতে হয়। এই যে মাছগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই যে ওগুলো তুলে নিয়েছি, আবার খানিকটা ছিল দিয়ে দিয়েছি। এই যে সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এইবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। যে লম্বা লম্বা করে আলু দিয়ে দিয়েছি। এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ। আলুটা ভালো করে ভেজে নেওয়ার পরে হলুদটা দিচ্ছি। এবারে সেই লঙ্কা আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব। একটু নেড়ে নেওয়ার পরে এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটাটা দেওয়ার পরে ভালোভাবে কষিয়ে নেব। এবার ভোলা মাছ এইভাবে করে খাবেন একবার, খুব ভালো লাগে। এমনিতে ভোলা মাছ ঝাল করে খাওয়া হয়, এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এবার দিচ্ছি নুন, নুনটা দিয়ে নিলাম। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, জিরেটা আমার ভেজে গুঁড়ো করে রাখা ছিল, তার জন্য আমি বেশি করলাম না, জল দিয়ে দিচ্ছি। এবার জল বেশি দেব না, আলুটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম, আলু গলেই গেছে, অল্প করে জল দিলাম। এই যে ঝোলটা আমার ফুটছে, এবার আমি মাছগুলো সব দিয়ে দিলাম, ভাজা মাছগুলো। এই যে একটু ঢেকে দিয়েছি। এই যে আমার ঝোলটা ফুটছে, এবার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো গরম মশলা দিয়ে। এই যে গরম মশলা দেবো। এই যে আমি তরকারিটা ঢেলে নিয়েছি থালায়। মাছটা দিতে তাহলে সুবিধা হবে থালায় তরকারিটা ঢাললে।